একটি বিলাসবহুল আধুনিক বাড়ির লিভিং রুমে শান্ত পরিবেশ। সোফার ওপর গম্ভীর মুখে বসে আছে ধূসর রঙের বিড়াল টম। দেয়ালের ছোট্ট গর্ত থেকে দুষ্টু ইঁদুর জেরি উঁকি দিচ্ছে, চোখে বুদ্ধির ঝিলিক আর মুখে দুষ্টু হাসি। দুজনের মাঝে এক অদ্ভুত উত্তেজনা, লুকোচুরি আর লড়াইয়ে ভরা সম্পর্ক। রাত নামতেই রান্নাঘর নিস্তব্ধ হয়। হঠাৎ ফ্রিজ খুলে জেরি চুপি চুপি বড় চিজের ব্লক বের করে, কিন্তু অন্ধকারের ছায়ার মাঝে টম তাকে পর্যবেক্ষণ করছে। জেরি কিছু বুঝে ওঠার আগেই টম আক্রমণ করতে যায়। ঠিক তখনই জেরির টর্চ লাইট বের করে টমের চোখে আলো ফেলে। টম হতভাগ হয়ে পিছিয়ে যায় আর জেরি দ্রুত চিজ নিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল। জেরির কারণে টম খুব ক্ষুব্ধ। সে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। একটি বিশাল কার্টন বক্স, মাঝখানে প্রলুব্ধ করার মতো চিজ আর দড়ি দিয়ে একটি নিখুঁত ফাঁদ তৈরি করে। টমের মুখে ভিলেনের মতো আত্মবিশ্বাসী হাসি। এবার জেরি বাঁচবে না। জেরি দূর থেকে ফাঁদ দেখে সন্দেহ করে। সে ধীরে ধীরে কাছে আসে আর সবটা বুঝে ফেলে। চুপি চুপি টমের লেজ দড়ির সাথে বেঁধে দেয়। টম কিছুই টের পায় না। জেরি চিজ নিয়ে পেছনে সরে দাঁড়ায় আর অপেক্ষা করে। হঠাৎ টম দড়ি টানে। পরিকল্পনা তার মাথায় আঘাত হয়ে ফিরে আসে। কার্টন বক্স ধপ করে টমের মাথায় পড়ে যায়। বক্সের ভেতর থেকে টমের হতভম্ব মুখ দেখা যায়। জেরি হাসতে হাসতে দৌড়ে পালায়। রান্নাঘরের আওয়াজ শুনে বাড়ির মালিক এসে রেগে যায়। পুরো বাসা এলোমেলো আর দোষ পড়ে টমের ওপর। টম মাথা নিচু করে থাকে, বকুনি খেতে হয় এবং তাকে বাড়ির বাইরে বাগানে পাঠিয়ে দেওয়া হয়। বাগানের বেঞ্চে টম সূর্যাস্তের আলোয় মন খারাপ করে বসে থাকে। খোলা জানালার ভেতর জেরি চিজ খেতে খেতে টমের দিকে তাকিয়ে থাকে। সে দুষ্টু হাসি দিয়ে হাত নেড়ে বিদায় জানায়। একটি বিলাসবহুল আধুনিক বাড়ির লিভিং রুমে শান্ত পরিবেশ। সোফার ওপর গম্ভীর মুখে বসে আছে ধূসর রঙের বিড়াল টম। দেয়ালের ছোট্ট গর্ত থেকে দুষ্টু ইঁদুর জেরি উঁকি দিচ্ছে, চোখে বুদ্ধির ঝিলিক আর মুখে দুষ্টু হাসি। দুজনের মাঝে এক অদ্ভুত উত্তেজনা, লুকোচুরি আর লড়াইয়ে ভরা সম্পর্ক। রাত নামতেই রান্নাঘর নিস্তব্ধ হয়। হঠাৎ ফ্রিজ খুলে জেরি চুপি চুপি বড় চিজের ব্লক বের করে, কিন্তু অন্ধকারের ছায়ার মাঝে টম তাকে পর্যবেক্ষণ করছে। জেরি কিছু বুঝে ওঠার আগেই টম আক্রমণ করতে যায়। ঠিক তখনই জেরির টর্চ লাইট বের করে টমের চোখে আলো ফেলে। টম হতভাগ হয়ে পিছিয়ে যায় আর জেরি দ্রুত চিজ নিয়ে পালিয়ে যায়। পরদিন সকাল। জেরির কারণে টম খুব ক্ষুব্ধ। সে একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে। একটি বিশাল কার্টন বক্স, মাঝখানে প্রলুব্ধ করার মতো চিজ আর দড়ি দিয়ে একটি নিখুঁত ফাঁদ তৈরি করে। টমের মুখে ভিলেনের মতো আত্মবিশ্বাসী হাসি। এবার জেরি বাঁচবে না। জেরি দূর থেকে ফাঁদ দেখে সন্দেহ করে। সে ধীরে ধীরে কাছে আসে আর সবটা বুঝে ফেলে। চুপি চুপি টমের লেজ দড়ির সাথে বেঁধে দেয়। টম কিছুই টের পায় না। জেরি চিজ নিয়ে পেছনে সরে দাঁড়ায় আর অপেক্ষা করে। হঠাৎ টম দড়ি টানে। পরিকল্পনা তার মাথায় আঘাত হয়ে ফিরে আসে। কার্টন বক্স ধপ করে টমের মাথায় পড়ে যায়। বক্সের ভেতর থেকে টমের হতভম্ব মুখ দেখা যায়। জেরি হাসতে হাসতে দৌড়ে পালায়। রান্নাঘরের আওয়াজ শুনে বাড়ির মালিক এসে রেগে যায়। পুরো বাসা এলোমেলো আর দোষ পড়ে টমের ওপর। টম মাথা নিচু করে থাকে, বকুনি খেতে হয় এবং তাকে বাড়ির বাইরে বাগানে পাঠিয়ে দেওয়া হয়। বাগানের বেঞ্চে টম সূর্যাস্তের আলোয় মন খারাপ করে বসে থাকে। খোলা জানালার ভেতর জেরি চিজ খেতে খেতে টমের দিকে তাকিয়ে থাকে। সে দুষ্টু হাসি দিয়ে হাত নেড়ে বিদায় জানায়।